এবার আমরা যেসব জায়গাতে ঘুরে এলাম, এবার আমরা মেন একটা ইতিহাসের মেন যাকে নিয়ে আমরা আলোচনা করি, মির্জাফর, যাকে নিয়ে আমরা ইতিহাসের পাতায় অনেক জল্পনা কল্পনা শুনি যে মির্জাফর ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। এই মির্জাফরের এটা হচ্ছে তখনকার দিনে বাড়ি, এটা মেন মানে ফটক, এটা দিয়ে প্রবেশ করা। এই বাড়িটা হচ্ছে মির্জাফরের বাড়ি, যেটা আপনারা জানেন। এই বাড়িটার নাম হচ্ছে নেমক হারাম দেউড়ি। এই নেমক হারাম দেউড়ি এটা হচ্ছে মির্জাফরের প্রাসাদ, এখানে থাকতেন। এটা দিয়ে ঢোকার প্রবেশ পথ, বিশাল বড় এরিয়া, একদম গঙ্গাধার পর্যন্ত এটা উল্লেখ করা আছে। এখানে তখনকার দিনে এখানে থাকতেন। এরই অপোজিট ওপারে, ভাগীরথীর ওপারে ছিল সিরাজউদ্দৌলার আসল বাড়ি, যেটা হীরা ঝিল, যেটা আপনারা দেখতে আসছেন, হাজার দুয়ারি। এই হাজার দুয়ারির সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক নেই। ওই সিরাজের যে বাড়িটা আপনারা দেখতে আসছেন, এই মির্জাফরের বাড়ির অপোজিট নদীর ওপারে, সেটা হচ্ছে হীরা ঝিল বা মনসুরগঞ্জ প্যালেস, ঠিক মধ্য ভাগীরথীর নদীর এপার ওপার। তা এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, অপর প্রান্তটা হচ্ছে সিরাজের বাড়ি। তো এখানে মির্জাফরের বাড়িতে এখানে উনি থাকতেন, বিশাল বড় এরিয়া। এটা নেমক হারাম দেউড়ি। এই বাড়িতে সিরাজউদ্দৌলাকে 9 দিন বন্দি করে রাখার পর এই বাড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তাই এটা হচ্ছে নেমক হারাম দেউড়ি। এটা হচ্ছে মির্জাফরের সেই প্রাসাদ, যেটা আপনারা দেখতে আসেন। এখন দেখুন ভগ্ন অবস্থায়। এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, এটা দিয়ে প্রবেশ করা হতো। এখন সাধারণ পর্যটকদের জন্য দেখুন এখানে বড় করে লিখেছে প্রবেশ নিষেধ, কারণ এখন আর যেতে দেয় না। আগে যেত, এখন দেয় না। তাই এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে মির্জাফরের প্রাসাদ, নাম হচ্ছে নেমক হারাম দেউড়ি। হ্যাঁ, এই বাড়িতে সিরাজউদ্দৌলাকে 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ যখন শেষ হলো, তখন তাকে ভগবানগোলা থেকে তাকে বন্দি করে আনা হয়েছিল। আনার পর তাকে এখানে 9 দিন বন্দি করে রাখার পর এই বাড়িতে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তাই এটা হচ্ছে সেই মির্জাফরের বাড়ি, সিরাজকে এই বাড়িতেই হত্যা করা হয়েছে।